সদর উপজেলা পশ্চিম নির্বাচনে আমি সাংগঠনিক সম্পাদক প্রার্থী হিসেবে আজকে মনোনয়ন সংগ্রহ করলাম। আমি সবার দোয়া এবং ভোট চাই। আমি নির্বাচিত হলে এই সদর পশ্চিম সাংগঠনিক সম্পাদক হিসেবে আমি সদর পশ্চিম যে সংগঠন আছে বিএনপি এবং অঙ্গ সংগঠন নিয়ে আমি আবুল খায়ের ভূঁইয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমি দিনরাত পরিশ্রম করে যাব এবং ন্যায় নীতিভাবে কাজ করব যেন আমাদের আবুল খায়ের ভূঁইয়া আগামী 22শে ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে। আমরা 22শে ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে আমরা এখন কাজ করবো যেন আল্লাহর রহমতে আমাদের জননেতা লক্ষ্মীপুর 2 আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়াকে আমরা বিপুল ভোটের ব্যবধানে এখানে জয়যুক্ত করতে পারি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার বিগত দিনের মানে পোর্টফোলিওগুলো এর মানে কোনো 1988 সাল থেকে সর্বজন সাক্ষর ইউনিয়নে আমি ছাত্রদলের সভাপতি ছিলাম। 2001 সাল থেকে 2007 সাল পর্যন্ত আমি সাক্ষর যুব দলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত আমি বৃহত্তর থানা সহ সাংগঠনিক হিসেবে দায়িত্ব পালন করেছি। 2008 সাল থেকে লক্ষ্মীপুর সদর থানা দুটি বিভক্ত করার পরে আমি 2008 সাল থেকে অদ্যবধি 2025 সাল পর্যন্ত আমি থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। এখন দেশ নায়ক তারেক রহমান গণতন্ত্র পরিচালনা করার জন্য উনি যে ভোট দিয়েছে আমি সেই ভোটে সদর পশ্চিম থেকে সাংগঠনিক সম্পাদক প্রার্থী। আমি সকলে দোয়া চাই সবাই যেন আমাকে জয়যুক্ত করে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে। আপনার কোনো নির্বাচন ইশতেহার আছে কিনা? নির্বাচন ইশতেহার আমি নির্বাচিত হলে আমি সদর পশ্চিম বিএনপি এবং অঙ্গ সংগঠনকে নিয়ে সুসংগঠিত করব এবং জননেতা আবুল খায়ের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী 22শে ফেব্রুয়ারি যে নির্বাচন আসতেছে ওই নির্বাচনে আমরা জননেতা আবুল খায়ের ভূঁইয়াকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাব। আচ্ছা, আমরা একটু শেয়ার করি। আপনার নির্বাচনের প্রতিশ্রুতি কি একটু আবার বলেন। আমাদের দেশ নায়ক তারেক রহমান সারা বাংলাদেশে গত 31 দফা কর্মসূচি হিসেবে উনি যে গণতন্ত্র চর্চা করেছেন, গত 17 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনে নিপীড়িত হয়ে মানুষ ভোট দিতে পারে নাই, মানুষ ভোট দেওয়া ভুলে গিয়েছে। ওই ভোটকে মানুষকে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ভোটকে পুনরায় মানুষের ভোট দেওয়া ভুলে গিয়েছে। দিনের ভোট রাতে দিয়েছে তারা, এই কারণে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য ভোট দিয়েছে। ওনাকে আমরা সদর পশ্চিম বিএনপির পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই। উনি যে